শিশু নির্যাতন বেআইনি হলেও থেমে নেই শরীয়তপুরের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের অমানসিক নির্যাতন। সামান্য ভুলেই শিশুদের পায়ে লাগানো হয় লোহার শেকল। এভাবে শ্রেণীকক্ষকে রীতিমতো কারাগারে পরিণত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, অনেকটা আসামিদের মতোই চলছে শরীয়তপুরের ভেদরগঞ্জের ছয়গাঁও জামিয়া মোল্লা আব্দুল আজিজ নুরানি হাফিজিয়া মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীর পড়াশোনা। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন প্রিন্স মঞ্জুর। জেলখানার কয়েদিদের মতো পায়ে শেকল, পাশাপাশি দিনের নাওয়া খাওয়া আর পড়াশোনা। জেলখানায় পড়াশোনা চমকে ওঠার মতো ব্যাপার হলেও এটাই ঠিক। প্রতিদিন কারা পদ্ধতিতেই চলছে এ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। আর এর সাথে শিক্ষার্থীদের নিত্যসঙ্গী হুজুরের বেত্রাঘাত সহ নানামুখী শাস্তি। ফলে শঙ্কা আশঙ্কায় প্রতিটা দিন পার করছে সেখানকার শিক্ষার্থীরা। জানা গেল মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের পালানো ঠেকাতেই এই কয়েদি ব্যবস্থা। একটু ফাঁকা পাইলে ছাত্ররা দেখা যায় যে খানা খাইছে, প্লেট বাড়ি ধুইতে গেছে টিউবওয়েলের এখানে, ওখানে প্লেট বাড়ি রাইখেই দৌড়াই চলে যায়। বাইদা তো আমরা রাখি নাই, মা বাবারা আইসা বাইদা দিয়ে গেছে। তবে এভাবে শ্রেণীকক্ষে শিশুদের নির্যাতন কতটা বেআইনি আর মধ্যযুগীয় তা বেরিয়ে এলো শিশুদের নিয়ে কাজ করা কর্তা ব্যক্তিদের কথায়। এদের উপর এক ধরনের শিশু নির্যাতন করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নির্যাতন বন্ধ না হলে অদূর ভবিষ্যতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এসব শিশু। এই বয়সী বাচ্চাদের বা শিশুদের যদি হাতে এবং পায়ে বিড়ি বেঁধে রাখা হয়, এটা তারা যেটা সবচেয়ে বড় হবে সেটা হলো তাদের মানসিক বিকাশটা বাধাগ্রস্ত হবে। এই নির্যাতন বন্ধে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।